সকালে সূর্যের আলো ঝর্ণা ধারায় আমরা পবিত্র হচ্ছি। এই শুভ সকালে ঈশ্বরের বন্দনা গান ও নৃত্যের মাধ্যমে আমরা এলকেজির অনুষ্ঠানের সূচনা করছি। মমিতাকে দেখি। 1978 সালে 20 ডিসেম্বর যে বিদ্যালয় শুরু হয়েছিল, 47 বছর পূর্ণ হয়ে গেছে, চলছে 48 বছর চলছে। একটা মাত্র
ছোট্ট স্কুল নিয়ে শুরু হয়েছিল। তখন একটাও স্টুডেন্ট ছিল না। 78 সালে 20শে ডিসেম্বর একটা স্টুডেন্টও ছিল না। আর 1979 সালে 20 জন মোটে স্টুডেন্ট নিয়ে আমরা পেয়েছিলাম। একটা ভাঙা ঘরে বিদ্যালয় শুরু হয়েছিল। সেই প্রথম অনুষ্ঠান করি সেখানেরই একটা মাঠে, যেখানে খুবই অসুবিধার মধ্যে, কিন্তু আমাদের ওই 20টা ছেলে মেয়ে, তারপরে অবশ্য না 20টা ছিল না, সরি 20টা দিয়ে করেছিলাম শিশু, যেটা আন্তর্জাতিক শিশু বর্ষে মার্চ মাসে, সে 1979 সালে আমরা কাছারি মাঠে অনুষ্ঠান করেছিলাম। সমস্ত বিদ্যালয়কে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আবৃত্তি প্রতিযোগিতা এবং আঁকা প্রতিযোগিতা করেছিলাম। বড় বড় হাই সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টরা এসেছিল, তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল এবং তারা প্রাইজও পেয়েছিল এবং একটা র্যালিও করেছিলাম বারাসাত শেরপুর মাঠ থেকে। পুরো ঘুরে, তখন তো রেলগেট বন্ধ ছিল না, ঘুরে ঘুরে কাছারি মাঠে গিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম। তখন আমাদের নিজস্ব ব্যান্ড, কেটল ড্রাম, বিগ ড্রাম কিছুই ছিল না। 4টে বাইরে ক্লাব থেকে নিয়ে আসা হচ্ছিল। অনুষ্ঠান হয়েছিল। মোটে 20টা স্টুডেন্ট। কী করি অনুষ্ঠানটা, ওই তো স্টুডেন্ট, ছোট্ট ছোট্ট স্টুডেন্ট, তাদের দিয়ে কী করাই, তা যা পারলাম তাই করালাম। তখনও তো আমি খুব ছোট ছিলাম। যা পারলাম 20 জন স্টুডেন্টই করলো। অনুষ্ঠানটা খুবই ভালো হলো। তারপর থেকে শুরু হয়ে গেল অনুষ্ঠান। তারপরে 81 সালে আমরা ইউনিট 2 করলাম, দক্ষিণ পাড়া শাখা। তারপর 86 সালে নভেম্বর মাসে ইউনিট 3 করলাম। 2009 সালে ইউনিট 4 করলাম। যে বছর 20 জন স্টুডেন্ট হলো, তারপরের বছরই 80 জন স্টুডেন্ট হলো। আস্তে আস্তে বাড়তে থাকলো। 82 সালে প্রথম অনুষ্ঠান ওই পাশের মাঠটায়। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আমার এখনো মনে আছে, ওরা নাটক করলো, সুন্দর নাটক করলো, নাচ গানও করলো, সবই। তাই সেই যে শুরু হয়ে গেল, চলতেই থাকছে, এখনো চলতে থাকছে। এখন আমাদের নিজস্ব একটা স্টেজ হয়েছে। এই স্টেজে আমরা অনুষ্ঠান করি। বাইরের স্টেজে অনুষ্ঠান করা শিশুদের নিয়ে কবার করলাম, খুব অসুবিধা হয়। শিশুদেরকে কন্ট্রোল করা ভীষণ মুশকিল হয়। আর আপনাদের সঙ্গে যে সৌহার্দ্য, মানে কাছাকাছি থাকা, সেটা কিন্তু বাইরের স্টেজে হয় না। বাচ্চারা দেখতে পায় না মা ওকে দেখছে কিনা, কারণ অন্ধকার থাকে হলটা। সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা একদিন না একদিন নিজের জায়গায় করব। যদিও পরিসরটা কম, হয়তো 300টা চেয়ার পড়ে, কিন্তু ভাগ ভাগ করে করব। প্রিপারেটরি করলাম, শেষ হলো, 1 করলাম, শেষ হলো। এবারে আবার আজকে লোয়ার করছি, শেষ হবে, আবার কেজি শুরু হবে। কিন্তু এইটা দুটো কাজ হচ্ছে। সেটা হচ্ছে নিজস্ব স্টেজে ওরা করছে, নিজস্ব জায়গায় করছে, ফলে ওরা অনেক সাবলীল, তারা ভয় পায় না, তাদের মনে হয় না যে আমরা অন্য কোথাও গেছি। আরেকটা কি, স্টেজ সম্বন্ধে তাদের ক্লিয়ার আইডিয়া হয় যে স্টেজে উঠে কিভাবে করতে হয়, মাইক্রোফোনের সামনে কিভাবে করতে হয় জানে। ভবিষ্যতে তার ব্যক্তিত্ব গঠনে এটা বিশেষ সহায়ক। আমরা যে সার্বিক উন্নয়ন বলি, ব্যক্তিত্ব গঠন হচ্ছে শিশুর সব থেকে বড় একটা বিরাট উন্নয়ন, যেটা না হলে শিশুর কোনো উন্নয়নই হবে না, সে মানসিক শারীরিক কোনোটাই হবে না, কারণ তার ব্যক্তিত্ব প্রথম গঠন করতে হবে। দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা খুবই ভালো তৈরি হয়েছে। সেই সময়কার স্টুডেন্টরা, তারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষক শিক্ষিকা হয়েছে। গত 5 সেপ্টেম্বর আমরা বিদ্যাসাগর মঞ্চে এই একটা হঠাৎ মাথায় এলো যে এটা আমাদের করতে হবে, যে যারা ডাক্তার হচ্ছে এবং শিক্ষক শিক্ষিকা হচ্ছে তাদেরকে আমরা ডাকবো, তাদের সম্মান জানাবো। কেন আমাদের স্কুল থেকেই তো তারা পড়েছিল, দেখি তো কীরকম তারা আমাদের ভালোবাসে। দেখলাম সেই বিদ্যাসাগর মঞ্চ একদম মেলা হয়ে গেল ডাক্তার এবং শিক্ষক শিক্ষিকা। বড় বড় স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা 20-25 বছর চাকরি করছে। ডাক্তাররা তারা কেউ মেডিসিনের, কেউ সার্জেন, কেউ নানা রকম সব, তারা সব হাজির হয়ে গিয়ে পুরো বিদ্যাসাগর মঞ্চ মেলা হয়ে গেল। কতটা দিদিমণিদের মাস্টারমশাইদের ভালোবাসলে এই ঘটনাটা করতে পারে, এটা সেদিকে সচক্ষে দেখলাম আমরা। এই অনুষ্ঠান, এই যে স্কুলটা চলছে 47 বছর,
আমাদের ভারপ্রাপ্ত শিক্ষিকারা রয়েছেন। এখানে আমাদের আছেন ভারতী ঘোষ, যিনি সব কিছু ধরে রেখেছেন। আর আছেন সকালবেলা, জানেনই যে জয়ন্ত মাস্টারমশাই, মন্ত্রী শিষ্যার আপনারা দেখছেন, জয়ন্ত মাস্টারমশাই তিনি নাচও শেখাচ্ছেন, গানও শেখাচ্ছেন, আবৃত্তিও শেখাচ্ছেন, আবার তবলা বাজাচ্ছেন, আবার পড়াচ্ছেন, আবার ইনচার্জ মন্ত্রী শিষ্যারও হচ্ছেন। এইভাবে আমাদের অন্যান্য স্কুলেও ভারপ্রাপ্ত শিক্ষিকারা আছেন, তারাও চালিয়ে নিয়ে যাচ্ছেন। এত সুন্দর সব আমরা ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা পেয়েছি বলে তো স্কুল চলছে। আর চলছে সহকারী শিক্ষকদের দিয়ে। তারা আপ্রাণ চেষ্টা করছেন এই স্কুলকে ধরে রাখতে। যারা সেদিন এসছেন তারাও ভাবছেন স্কুলকে ধরতে, তারাও এই নলেজ অফ ফ্যামিলি রাজ্যের হয়ে গেছেন। আর আছে শিক্ষাকর্মীরা যারা আপ্রাণ খাচ্ছেন তরুণীদের জন্য, তারা ভাবছেন তাদেরই ছেলে মেয়ে। এই পুরো টোটাল না হলে হতো না। সর্বোপরি আপনাদের সহযোগিতা বা আসামবাসীর সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। আপনারা বছরে বছরে আসছেন, আমাদের সঙ্গে একরকম হচ্ছেন, একসঙ্গে হচ্ছেন, আমাদের সঙ্গে একই সহানুভূতি বোধ করছেন, সমানুভূতি বোধ করছেন। আপনাদের এই জন্যে আমার অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করি আপনাদের উপর বর্ষিত হোক, আমার ছেলে মেয়েদের উপর বর্ষিত, আমার শিক্ষক শিক্ষকর্মী সবার উপর বর্ষিত হোক। নমস্কার। এবারে লোয়ার কেজির প্রথম নিবেদন একটি জনপ্রিয় শিশু ছড়া, ডালে ডালে কাক ডাকে। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা এখন মঞ্চে খুব আনন্দের সাথে তাদের ছন্দের মধ্য দিয়ে কাকের ডাক ও প্রাকৃতিক দৃশ্য তুলে ধরবে। রসগোল্লা
বাবুর বিয়ে। এই কবিতাটিতে ফড়িংয়ের বিয়ের উৎসবে বর কনের সাজগোজ, কাল্পনিক অভিজ্ঞতা প্রভৃতি আমাদের বাচ্চারা কিভাবে তাদের ছন্দের মাধ্যমে ফুটিয়ে তোলে, চলুন এখন সেটিই দেখি। এই কবিতার মধ্য দিয়ে কবি গ্রামীণ জীবনের নিবিড় সম্পর্ক, কৌতূহল এবং সহজ সরল জীবনযাত্রা তুলে ধরেছেন। আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা মঞ্চে কবিতাকে কিভাবে উপস্থাপনা করে এখন সেটাই দেখা যাক।
একটি কবিতা, খপর খপর চলল হাতি। বাচ্চাদের কাছে এটা খুবই মজার একটা ছড়া। খুব হাস্যকৌতুকর ভাবে এই ছড়ায় হাতিকে বর্ণনা করা হয়েছে। এবারের নিবেদনে একটি ছড়ার গান, ছোট্ট শিশু মেলা। এই গানটি আজ থেকে 47 বছর আগে বারাসাতের একজন গায়িকা ছিলেন শ্রীমতী বেলা রায়। তার গানের স্কুল ছিল লহরী। ওনার কাছ থেকে আমাদের স্কুলের বড়দি এই গানটি সংগ্রহ করেছিলেন। সেই গানের সাথে নৃত্যরূপ দেবে আমাদের স্কুলের ছোট্ট ছোট্ট মেয়েরা।
মেয়েরা তাদের পুতুল নিয়ে খেলায় মেতে উঠেছে। আজ তাদের পুতুলের বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানকে নিয়ে আজ তারা মাতোয়ারা। সেই আনন্দের নৃত্যের মাধ্যমে তারা প্রকাশ করবে। শ্রীমতী বেলা রায়ের কাছ থেকে আমাদের বড় দিদিমণি সংগ্রহ করেছিলেন, আমরা তাকে প্রণাম জানাই। গানটির গীতিকার শ্রী গৌরীপ্রসন্ন মজুমদার ও সুরকার শ্রী হেমন্ত মুখোপাধ্যায়। গানটির মধ্য দিয়ে শিশুদের অবুঝ বায়না, সুন্দর সাজগোজ, সহজ সরল আনন্দ প্রকাশ পায়। আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা তাদের শৈশবের নির্ভেজাল আনন্দই তাদের নৃত্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলবে। Baby
লাগছে সবাই। এবারের নিবেদনে আরও একটি ছড়া গান, লাল নীল ঝিলমিল। গানটি লিখেছিলেন শ্রী জিতেন্দ্র খাসনবিশ ও সুর দিয়েছেন শ্রীমতী অপরাজিতা গাঙ্গুলি। এই ছড়া গানের সাথে নৃত্য রূপ দেবে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা।